এবার মব জাস্টিস নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থা জানালেন ফারুকী। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার কোনো ধরনের মব জাস্টিসে বিশ্বাস করে না এবং পরিস্থিতি সামাল দিতে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। 7 ফেব্রুয়ারি বইমেলা পরিদর্শনকালে বাংলা একাডেমি প্রাঙ্গণে তিনি এসব কথা বলেন। এ সময় তার পাশে ছিলেন বাংলাদেশে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েং। উপদেষ্টা ফারুকী বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি বলতে পারি সরকার কোনো ধরনের মব জাস্টিসে বিশ্বাস করে না। পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাসাধ্য কাজ করছে। তিনি জনগণকে দায়িত্বশীল হতে এবং কোনো বিচার বহির্ভূত কার্যকলাপে জড়িত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশ গঠনের সময় এসেছে। 5ই আগস্টের পরপর যখন দেশে আইন ছিল না, তখন আমরা নিজেদের রক্ষা করেছি। আমাদের সচেতন হতে হবে এবং কোনো ধরনের মবিংয়ে জড়ানো উচিত নয়। আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, মাত্র 6 মাস পার হতে না হতেই ফ্যাসিবাদী ও তাদের দোসররা বিদেশ থেকে লোকজনকে উস্কানি দিতে শুরু করেছে। দেশে এসে বিচারের মুখোমুখি হন। আপনারা যে উস্কানি দিচ্ছেন তা ভয়াবহভাবে ছড়াচ্ছে। গত 5 ফেব্রুয়ারি রাতে শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি 32-এর বাড়িটি গুড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে শুরু হয় ছাত্র জনতার বুলডোজার কর্মসূচি। সারা দেশে একের পর এক আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। পুলিশ বা সেনাবাহিনীও থামাতে পারেনি তাদের। এমন প্রেক্ষাপটে পরিস্থিতি সামাল দিতে 7 ফেব্রুয়ারি এক বিবৃতি দেওয়া হয় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। উপদেষ্টা ফারুকীর বক্তব্যেও উঠে এলো মব জাস্টিসের পথ থেকে ফিরে আসার অনুরোধ।